গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন বাজে হচ্ছে 11:15। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর বাইরের ওয়েদার আজকে ভীষণই ভালো, একদম মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা বাতাস, সেই গরমটা আর নেই। আর সকাল সকাল সোনা ফোন করেছিল, তো সোনার ফোনের আওয়াজে মানে সোনা ফোন করাতে আমি ঘুম থেকে উঠেছি বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টা মতো হয়েছে উঠেছি। যে তখন ভাবছি আজকে আন্টি রান্না করছে, তো আমি হচ্ছে বিছানা চাদরটা তো পাল্টানোর কথা, তো সেগুলোই পাল্টে নেবো ভাবছি, তার আগে খেয়ে নিই। বাকি সবাই হচ্ছে চাউমিন খাচ্ছে, গতকালকে রাতের চাউমিনটা অনেক বেশি হয়ে গেছিলো, তো রেখে দিয়েছিল, সেটা খাচ্ছে। আর আমি ভাবছি চিড়ে খেয়ে নেবো। তো আগে মুখটুক ব্রাশ টাশ করবো, তারপরে আর কি। এখন পর্যন্ত ফ্রেশ হয়নি, উঠেই আর কি ভাবলাম যে যেহেতু ফ্যানটা চলে এসেছে, ফ্যানটার জন্য ওয়েট করছিলাম, বিছানার চাদর পাল্টাচ্ছিলাম না, কারণ গরমে সে ঘেমেই যাচ্ছি, নতুন চাদর তো সেজন্য আর কি পাল্টাতে চাইনি। সেজন্যই আর কি এখন পাল্টাবো আর কি, যেহেতু ফ্যানটা কালকে চলে এসেছে। ভাবছি তার আগে একবার বাড়িতে ফোন করে নিই। এই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি, চিড়ে ভিজিয়ে নিয়েছি, আর চিনি দিইনি, কারণ চিনি দিয়ে আমার মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো লাগে না, শুধু এটাই খেয়ে নেবো এখন। বিছানা খালি করে সব এখানে জমাট করেছি, একদম এর উপরে রেখেছি। আর এই যে হচ্ছে বিছানার চাদরটা, এটাকে এখনো বের করিনি, আগে এটাকে তুলি তারপর হচ্ছে বের করব। বহুদিন এই খাটমাট পরিষ্কার করা হয়নি, এত ধুলো জমেছিল, তো এখন ধুলোগুলোকে মুছে নিচ্ছি ভালো করে। আর কি বিছানার চাদরটা তুলে দিয়েছি, মানে আরেকটা বিছানার চাদর পাতার আগে আর কি। এই যে এই ডিজাইনের খাজে খাজে হচ্ছে ধুলো জমে আছে, তো এগুলোকে এখন পরিষ্কার করব। মুখটুকু এরকম ডাকুর মতো ঢেকে নিয়েছি, যাতে করে আমাকে হচ্ছে মানে মাথায় ধুলো না পড়ে, যেহেতু কালকেই শ্যাম্পু করেছি মাত্র। তো এটা পরিষ্কার করতে করতে তার আগে হচ্ছে বিছানা চাদরটা ভিজিয়ে দিয়ে আসি, তাহলে পরে হচ্ছে এটাও ভিজে যাবে। আমার এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি ঝটপট করে গিয়ে হচ্ছে এটা ধুয়েও ফেলতে পারবো। তো এখন সময় হচ্ছে, ও বাবা, 1:45 বাজে। বাপরে, সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এই যে এখান থেকে পিঁপড়ার বাসা করেছে, তো এখানে হচ্ছে চক দিয়ে দিলাম। এই মার্বেল, তো মার্বেলের মধ্যে চক দেওয়াই যাচ্ছে না, কেমন পিছলে যাচ্ছে। তো পুরোটা এই দিক দিয়ে পিঁপড়াগুলো আসে, তো এই দিক দিয়ে হচ্ছে দিয়ে দেব। অনেক দিনের ইচ্ছে ছিল যে এই বিছানার যে তোষকটা আছে এটাকে রোদে দেব, কিন্তু মিস্টার দাস তো কিছুতেই রাজি হচ্ছিল না। তো পিঁপড়ে হয়েছে অনেক, সেজন্য এটাকে ছাদে দিয়ে নিয়ে এলাম। ভালোই হয়েছে, ভালো মতো ঝেড়েও নেওয়া যাবে, ছাদে নিয়ে এসেছি তো ভালো মতো ঝেড়েও নেওয়া যাবে। আর এই ঝাড়ুটা নিয়ে এসেছি, এখন এটাকে সুন্দর মতো করে ঝেড়ে পুছে তারপরে নিয়ে যাব নিচে। ছাদে উঠতে আর নামতে নামতে আমার পা ব্যথা হয়ে গেল। এখন এই শাড়িটা নিয়ে এসেছি, এটা আমার খুব প্রিয় একটা শাড়ি, খুবই পছন্দের একটা শাড়ি। আমি আমার বিয়ের সময় কিনেছিলাম, তখন তো পরা হয়নি। তারপরে হচ্ছে পুজো গেলো, পুজো তো ভেবেছিলাম পরবো, তখনও পরা হয়নি। তো এখন সেদিন বিয়ে বাড়িতে এটা পরে গেছিলাম, এখন হালকা রোদে দেবো ভাবছি, যেহেতু ছাদে এসেছি সেজন্যই দিচ্ছি, ছাদে না এলে হয়তো দিতাম না। তো এখানে এটা ঝুলিয়ে দিয়ে দিই, এই যে ঝুলিয়ে দিয়ে দিলাম, একটুখানি রোদে তাপটা পেয়ে নিক। আর ততক্ষণে আমি তোষকটাকে ঝাড়ি ভালো করে। আজকে মনে হচ্ছে আর কোনো কাজ করতে পারবো না, ভীষণ রকম টায়ার্ড হয়ে গেছি। এখন ঝটপট করে এটাকে ঝাড়বো। কবার করে ঝেড়ে গেলাম, আবার নিচে চলে গেলাম। আর রোদ, তো রোদের জন্য হচ্ছে আর কি ওই পাশে যেতেই ভয় পাচ্ছি। মিস্টার দাসকে বলেছি একটু, কী যেন এটাকে বলে, তোষকটাকে ঝাড়তে, ঝাড়ুর কাঠিগুলোই একদম ঝেড়ে ফেলে দিচ্ছে, এরম জোরে জোরে ঝাড়ছে। তখন কাঠি লাগাচ্ছে, লাগিয়ে আবার কি ঝাড়তে শুরু করবে। হেভি জোরে জোরে ঝাড়ছে, 2-3 বারই দিলেই মনে হচ্ছে হয়ে যাবে। আর বেশি কিছুক্ষণ রাখতে পারলে ভালো হতো, কিন্তু বিছানায় নিয়ে এখন বিছিয়ে দেবো, নয়তো বেশি গরম হয়ে গেলে আবার রাত্রেবেলা ঘুমানোও যাবে না। কে আবার খুলে যাচ্ছে? হ্যাঁ রে, কি ঝাড়ছে, খুলেই যাচ্ছে বারে বারে। হ্যাঁ, তো এটা মিস্টার দাসবাবু একাই নিয়ে চলে যাচ্ছে। আর আমি হচ্ছে ওই কি বলো এটাকে, মাদুরটা নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উল্টো করে যেভাবে ছিল ওভাবে পাততে হবে কিন্তু, ঠিক আছে। আর আমার শাড়িটাও নিয়ে নেবো, আর বেশিক্ষণ রাখবো না বেশি রোদে। আর এই মাদুরটাও নিয়ে নিই, আমার তখন রোদ দূরে যেতেই ভয় করছে। তার উপর চটিটা দিয়ে দিলাম মিস্টার দাসকে। মিস্টার দাস নিয়ে চলে গেছে, এখানে এমনি যে ফ্লোর গরম হয়ে যায়, তার মধ্যে বিছানা চাদরটা সুন্দর করে পাতা হয়ে গেছে, কি সুন্দর লাগছে এই বিছানা চাদরটা। তো আঙ্কেল দিয়েছে,
আর এখন হলো বিছানা চাদরটা ভিজিয়ে দিয়ে এসেছি। আর এখন আমি হচ্ছে রান্না করতে যাব। চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে বাংলাদেশের মতো করে, মানে আমার মা যেভাবে করে সেভাবে করব, ওইভাবে খেতে আমার খুবই ইচ্ছে করছে। তো সেজন্য আমি এখন যাব হচ্ছে রান্না করতে। তো তার আগে মাকে ফোন করে রেসিপিটা একবার জিজ্ঞেস করে নেব। এখানে আমি আলু কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু মরিচ নিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করব। আর এইদিকে মাছ আছে, মাছটাকে হালকা আগে একটু ভেজে নেব। মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই যে তেলটা আছে এটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা যে মরিচটা চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে, নয়তো নাকি কাঁচা কাঁচা গন্ধ আসবে। তো আমি লাল লাল করে ভেজে নিয়ে এরপর হচ্ছে এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আমি খুব বেশি ভাজবো না, কারণ ক্যাপসিকামের যে কাঁচা কাঁচা গন্ধটা সেটাই আমার ভালো লাগে। এরপরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে এর মধ্যে ভালো মতো কষিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো আর কি ঢাকা চাপা দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব, তাহলে আমার তরকারি কমপ্লিট। এখন হচ্ছে ভাত টাত বেড়ে নেব, সবাই অনেক লেট হয়ে গেছে খেতে। তো জলদি জলদি করে এখন হচ্ছে এটা হতে থাকুক, ততক্ষণ আমি ভাতটা বেড়ে নিই। আমি যেহেতু অন্য কাজ করছিলাম তাই আজকে খেতে অনেক বেশি লেট হয়ে গেল। এদিকে আমি হচ্ছে আমার রান্না হয়ে গেলে তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আর আন্টি রান্না করেছে হচ্ছে এটাকে কি শাক যেন বলে, কলমি শাক আর মাছের ঝোল, তারপর চাটনি করেছিল। আর আমার যেহেতু বড় মাছ খেতে বেশি একটা ভালো লাগে না, তাই চিংড়ি মাছ দিয়ে আমি তরকারি করে নিয়েছিলাম। সময় এখন 5টা 2। তো এই জাস্ট কাপড় চোপড় ধুয়ে হচ্ছে স্নান করে বেরোলাম। বাবা মেঘগুলো দেখুন কীরকম মেঘলা মেঘলা করে আছে। মেঘগুলো মনে হচ্ছে বৃষ্টির জল নিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। তো এই যে এক বালতি জামা কাপড় কেচেছি, এখন এগুলোকে ছড়িয়ে দিয়ে যাই। সন্ধ্যের আগে আবার নিয়ে যেতে হবে। ও বাবা এদিকের মেঘ তো আরও কালো হয়ে আছে, কালো কালো মেঘ। তো ঝটপট করে এগুলো দিই, আবার বৃষ্টি নামার আগে তুলে নিতে হবে। কাপড় চোপড় মেলা হয়ে গেছে আমার। বিছানা চাদরটা এই পাশে দিলাম আর এইগুলো এই পাশে দিয়েছি। বাতাস আছে, মনে হচ্ছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর নিচে গিয়ে এগুলো নিয়ে এসেছি। এই তো এখানে হচ্ছে কিছু চা পাতা রয়েছে আর আলুর খোসা রয়েছে, সঙ্গে করে কেচিটা নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে গাছের ওইখান থেকে কিছু আগাছা কেটে দিতে হবে, তো সেজন্যই নিয়ে আসলাম। অতিরিক্ত রোদ্দুরে এই গাছের পাতা সবগুলো শুকিয়ে গেছে, কিন্তু দুদিন বৃষ্টি হতে দেখতে পেলাম যে দিক দিয়ে নতুন পাতা এই যে ডাল এক দিক দিয়ে গজাচ্ছে। আর এইটার পাতাগুলো সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে। আর এখানে একটা সুন্দর কলি এসছে। এখানে একটা ফুল ছিল যেটাকে আমি কেটে ফেললাম এই মাত্রই। আর এই একটা গাছের পাতা হয়েছে সাপ পাতা, এই ডাল থেকে কখনো ফুল হয় না, তো এই পাতাটাও কেটে নেব, আমি কেটে দেবো আর কি। বৃষ্টির জল পেয়ে এই গাছটা কি সুন্দর হয়েছে। এই গাছটা রেইন লিলি নাম, বৃষ্টির দিনে এই ফুল হয়। তো আশা করছি আর কয়েকটা বৃষ্টি গেলেই এই গাছে ফুল হবে। আর এখানে অনেকগুলো গাছই আছে। তো এটাকে দেখে এখন নিচে চলে যাব, হয়ে গেছে আমার যা কাটাকুটি করার। এই দুটো ফুল গাছে থেকে কেটে ফেলেছি, কারণ এই দুটো এমনিতেই শুকিয়ে যাচ্ছিল। অরিজিনাল কালার এগুলোর হচ্ছে কমলা কালারের, কিন্তু এই ফুলগুলো কীরকম একটা হয়েছে, একদম একটা সাদা হয়ে গেছে, একটা মিষ্টি কালার হয়ে গেছে। তো এই দুটো এখন নিয়ে যাব। কি সুন্দর না, গোলাপ ফুল, কিন্তু গোলাপ ফুলের মতো লাগছে না, অন্য একটা ফুলের মতো লাগছে। চা খাওয়ার টাইমে আম মাখা বানিয়েছি। এইটার মধ্যে এত আম মাখা খেতে ইচ্ছে করছিল, মিস্টার দাস ফোনে দেখছিল, সেটা দেখে আমার খেতে ইচ্ছে করছিল। তো আন্টি চাটনি বানানোর জন্য নিয়ে এসেছিলো, সেখান থেকে আমি একটা আম নিয়ে করে ফেলেছি। এখানে মিস্টার দাস হচ্ছে চাট মশলা দিয়েছে, গোলমরিচের গুঁড়ো দিয়েছে, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে, কাঁচামরিচ দিয়েছি, তারপরও ঝাল লাগছে না, আর একটুখানি বিট নুন দিয়েছে আর কি। চা বসিয়ে দিয়েছি চুলোতে, আর এদিকে তো মানে আর কি দিয়ে নিয়েছি। আর এটাকেও হচ্ছে একটু ক্যারামেল টি বানাচ্ছি। আগে একটু চিনি দিয়ে আর চা পাতাটাকে দিয়ে হচ্ছে পুড়িয়ে নিয়েছি, এরপরে হচ্ছে জলটা ঢেলে দিয়েছি। আজকে একটু ভিন্ন স্টাইলে করে দেখছি কি মানে কেমন হয়।
সেকেন্ড টাইম চা বানালাম। এটা হচ্ছে এবারে আর ক্যারামেল করিনি, সেই জন্য একটু সাদা সাদা লাগছে। তো 2 কাপই করেছি, কারণ আন্টি হচ্ছে বাড়ি নেই, সেই জন্য 2 কাপ করেছি। আর মিস্টার দাস আমার জন্য হচ্ছে এই যে ছোলা ভাজা নিয়ে এসছে। এটা খেতে আমার বেশ ভালো লাগে, তো এটা নিয়েছে, এটা আমি খাবো এখন। যদিও এখন 9:30 বেজে গেছে, এখন আমরা এই যে টুকটাক খাবার খাচ্ছি। তো রাতের খাবার খেতে খেতে আমাদের সেজন্যই 12টা বেজে যাবে। এখন চাটা নিয়ে দিয়েছি, এটা আবার ঠান্ডা হয়ে যাবে। এই চাদরটা বেছানোতে এত পরিষ্কার পরিষ্কার লাগছে ঘরটা, মনে হচ্ছে যে কত আলো ঝলমল ঝলমল করছে। আর যদিও এখনো পর্যন্ত তেমন কিছু গোছানো হয়ে ওঠেনি, এগুলো সব গোছাবো। আমি হচ্ছে অনলাইনে একটা অর্গানাইজার আর হচ্ছে একটা আলনা অর্ডার করেছি। তো সেটা এসে গেলেই হচ্ছে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নেব, যেহেতু যতটুকু যা আছে আর কি তার মধ্যেই গোছাতে হবে। তো ততটুকুর মধ্যেই আমার মনে হচ্ছে ওটা হলে আমার জন্য ভালো হয়। 11 তারিখে আসার কথা, এখন কবে আসবে কে জানে। তো এটাও খাচ্ছি। আর মিস্টার দাস এনেছে ওর জন্য চিপস, আলু চিপস, ওখান থেকে আমি ভাগ বসাবো। আমাকে বলছে আমি নাকি হ্যাংলা, ভালো হয়েছে, আমি হ্যাংলাই, তাও আমি খাবো। আমাকে হ্যাংলা বলেছে তো খাবোই তো নাকি। রাত্রিরে আমার খাবার জন্য এখানে ভাত আছে, আর হচ্ছে যে আলু তরকারিটা করেছিলাম এটা সবার জন্যই আছে। আর রাতে শুধু রুটি, রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে। মিস্টার দাসের শরীর ভালো না, তাই সে খাবে হচ্ছে ম্যাগি। তো ম্যাগি করে নিয়ে এসেছি, এখন সে ম্যাগি খাবে। আর আমি আমার ভাতটা নিয়ে চলে এসেছি, এখানে বসে খেয়ে নেবো। আঙ্কেল আর আন্টির খাওয়া হয়ে গেছে, ওনারা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো এখন আমি আর মিস্টার দাস খেয়ে নেব। সময় এখন রাত্রির 12:10। আমি খেয়ে আমার খাওয়া হয়ে গেছে, মিস্টার দাস এখনও খাচ্ছে। আর এতক্ষণ বসে বসে আমি হচ্ছে ভিডিও এডিট করলাম। ফ্যানটা অফ করে রেখেছিলাম, আর ফ্যান অফ করেছি যে তেমন একটা কষ্ট হয়নি, কারণ বাইরে একটু ঠান্ডা লাগছে। আর জানালা যেহেতু খোলা, জানালা খোলা থাকলে খুব অনেক বাতাস আসে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট, বাই। আবার যেন দেখা পায়।